নমস্কার বন্ধুরা, আমি চিন্ময়ানন্দ তীর্থনাথ। আজ আপনাদের সামনে আবার এসেছি নতুন একটি পর্ব নিয়ে। আমার আজকের উপস্থাপনা মূলত যারা কঠিন রোগে ভুগছেন, চিকিৎসা করাচ্ছেন কিন্তু সেভাবে ফল পাচ্ছেন না তাদের জন্য। চিকিৎসা তো করতেই হবে, ডাক্তারও দেখাতেই হবে, কিন্তু ডাক্তার দেখিয়ে বা চিকিৎসা করে আপনি দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাবেন কিনা সেটা নির্ভর করে ঈশ্বরের কৃপার উপর। তাই আমি বলি, যারা বিভিন্ন রকম কঠিন ব্যাধিতে ভুগছেন তারা চিকিৎসা যেমন করাচ্ছেন করান, কারণ ডাক্তারবাবুরাই আমাদের কাছে প্রত্যক্ষ ভগবান। কিন্তু তার পাশাপাশি আমার অভিজ্ঞতায় দেখা অনেকের ক্ষেত্রে এরম অনেক মিরাকেল ঘটেছে বলেই বলছি যে আপনারা যদি চিকিৎসার পাশাপাশি একটু মহামৃত্যুঞ্জয় মন্ত্র চলতে ফিরতে জপ করেন, এবং এই ভিডিওতে আমি মহামৃত্যুঞ্জয় শিবের ছবিও দিয়ে দিয়েছি, সেই ছবি একটু যদি ডাউনলোড করে তার সামনে নিত্য প্রণাম এবং নিত্য দর্শন করেন আর চলতে ফিরতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন, তাহলে দেখবেন চিকিৎসা অনেক সুফল দিয়েছে। আর তার পাশাপাশি আরো দুটি কথা বলি, একটি ছোট্ট টোটকাও বলি। যারা এরকম কঠিন ব্যাধিতে ভুগছেন, একটি তামার পাত্রে অল্প করে পরিষ্কার জল নিন, যেটি আপনি পান করতে পারবেন। শিবের সামনে বসে 108 বার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, করে ওই জলে 3 বার ফোঁ দিন। এই সময় কারো সাথে কোনো কথা বলবেন না, এবং করার পরে ওই জলটি আপনি নিত্য পান করতে থাকুন। প্রত্যেক দিন এই ক্রিয়াটি করুন। কিছুদিনের মধ্যে দেখবেন আস্তে আস্তে আপনি আরোগ্য লাভ করছেন। এবং যদি পারেন তার সাথে একটু মৃত্যুঞ্জয় অভিষেক, বাড়িতে যে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গের ওপরে একটু পঞ্চামৃত মানে দুধ, দই, ঘি, মধু, শর্করা মানে চিনি, পঞ্চামৃত দিয়ে যদি একটু সোমবার বা শনিবার করে একটু শিবের অভিষেক করেন, দেখবেন দ্রুত আরোগ্য লাভ করছেন। আমাদের মন্দিরেও যারা ভীষণ অসুস্থ তাদের অনেকেই আমাকে নাম গোত্র পাঠান, আমি তাদের জন্য অভিষেক করে দিই। এর জন্য কোনো রকম অর্থ খরচা করা হয় না, কিন্তু দেখা যায় যে তারা ধীরে ধীরে আরোগ্য লাভ করেছে। আপনার বাড়িতে যদি কেউ থাকে, যদি আপনি মনে করেন আমাকেও পাঠাতে পারেন বা আমার সাথেও কথা বলতে পারেন, এর জন্য কোনো অর্থ লাগবে না। আমি তাদের জন্য অভিষেক বা যখন হোম করি, সপ্তাহে প্রত্যেকদিন হোমে একটু আহুতি করে দিতে পারি। নমস্কার।